জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান মকর রাশিতে রবি, বুধ, শুক্র ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি শুক্লা একাদশী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, আধ্যাত্মিক মানসিকতার উন্নতি ও মুক্তির দিশা পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার সম্ভাবনা। আগ বাড়িয়ে কোনো কাজ করতে গেলে সম্মানহানি ঘটতে পারে। বৃষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার যোগ থাকলেও সরকারি ছাড়পত্র পেতে দেরি হবে। মানসিক হতাশা ত্যাগ করুন। কর্মস্থলে নিজস্বতা বজায় রেখে চলুন। অন্যের কথায় প্রভাবিত হবেন না। গুণীজনেরা আপনার কদর করবে। মিথুন রাশি, মায়ের অসুস্থতায় পরিবারে দুশ্চিন্তা বাড়বে। কর্মে অনীহা ও দুশ্চিন্তার প্রভাবে কর্মক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। দুগ্ধজাত দ্রব্য, ছানা, পনির ও মিষ্টির ব্যবসায় অধিক লাভের যোগ। অসংলগ্ন কথাবার্তায় বন্ধুবিচ্ছেদ, দাম্পত্য কলহ হতে পারে। কর্কট রাশি, অনৈতিক অর্থ আয়ের হাতছানি ত্যাগ করুন। হস্তশিল্পী বা ভাস্করদের মৌলিক কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীরা আপনাকে অসহযোগিতা করবে। সিংহ রাশি, ত্রুটিপূর্ণ কর্ম পরিকল্পনায় আয়ের উৎসে ভাঁটা পড়তে পারে। কর্কশ ও ক্রোধী মানসিকতায় শত্রুতা বাড়বে। নেতিবাচক চিন্তাভাবনায় সংসারে অশান্তি ও দূরত্ব বাড়বে। মায়ের শরীরে বাত ও হাড়ের যন্ত্রণায় অর্থ ব্যয়ের যোগ। কন্যা রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। ছলনাময়ী নারীর গোপন প্রেমের প্রস্তাবে পা দিলে প্রতারিত হতে পারেন। দীর্ঘদিনের মনের আশা পূরণের সুযোগ আসবে। আত্ম অহংকার ও মনের জটিলতার কারণে কর্মস্থলে সম্মান নষ্ট হবে। তুলা রাশি, জলবিভাগ বা নেভিতে কর্মরতদের বিদেশ যাত্রার যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাত পেতে পারেন।
উপস্থিত বুদ্ধি ও দক্ষতায় কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে শত্রুদের পরাজিত করবেন। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। সরকারি কর্মীরা দূরে বদলির সংবাদ পাবেন। ব্যবসায়ীদের এই সময় ব্যবসায় অর্থলগ্নি শুভ নয়। সন্তানের উচ্ছৃঙ্খলতায় সম্পর্কহানিতে হতাশায় ভোগার যোগ। ধনুরাশি, কর্মস্থলে মহিলা কর্মীর শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। সম্মানহানিকর পরিস্থিতিতে উদ্বিগ্নতা বাড়বে। ধৈর্য ও একাগ্রতা সহ কর্ম করলে সফলতা একদিন আসবেই। অকারণে উত্তেজনা মন ও শরীরে প্রভাব পড়বে। মকর রাশি, ব্যবসায় বিনিয়োগ করার আগে পরিস্থিতি খতিয়ে দেখুন। জীবন সঙ্গিনীর পরামর্শে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন। কর্মোন্নতিতে দূরে, বহু দূরে বা বিদেশে বদলি ও আয় বৃদ্ধির যোগ। কুম্ভ রাশি, গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রাখাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ ও উত্তেজনায় শরীর খারাপ হতে পারে। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হবে। সন্তানের জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। মীন রাশি, প্রতিযোগিতায় জয়লাভ করে উচ্চশিক্ষার সুযোগ লাভ। বিবাহ ঠিক হয়েও শেষ মুহূর্তে শত্রুতায় ভেঙে যেতে পারে। কর্মক্ষেত্র বা ব্যবসায় অবনতিতে গৃহে হতাশা নেমে আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজকর্ম আপাতত স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ। পৌরাণিক উপাখ্যান। কৃষ্ণপুত্র শাম্ব কেন অভিশাপগ্রস্ত হয়েছিলেন? পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে নারদমুনি সরাসরি তার ক্ষতির জন্য কোনো প্ররোচনা দেননি, বরং নারদের একটি বিশেষ কৌশলের কারণে শাম্ব দুর্বাসা মুনির অভিশাপের সম্মুখীন হয়েছিলেন এবং পরবর্তীতে নিজের পিতা শ্রীকৃষ্ণের অভিশাপও লাভ করেছিলেন। শাম্ব অত্যন্ত সুদর্শন ছিলেন এবং নিজের রূপ নিয়ে তার যথেষ্ট অহংকার ছিল। নারদমুনি শাম্বের এই অহংকার চূর্ণ করতে এবং যদুবংশের ধ্বংসের প্রেক্ষাপট তৈরি করতে একটি কৌশল অবলম্বন করেছিলেন। একদিন নারদমুনি শাম্বকে প্ররোচিত করে ভুলিয়ে এমন এক স্থানে নিয়ে যান যেখানে শ্রীকৃষ্ণ তার স্ত্রীদের সাথে নিভৃতে আমোদ প্রমোদে অবসর কাটাচ্ছিলেন। শাম্ব কৃষ্ণের স্ত্রীদের জলক্রীড়া করার সময় সেখানে উপস্থিত হন। পুত্র হয়েও বিমাতাদের সাথে এমন অশালীন ও অমর্যাদাকর আচরণ করায় কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হন। শাম্বের সেখানে অনাহুত প্রবেশ ও কুবাক্য প্রয়োগ শ্রীকৃষ্ণকে অত্যন্ত ক্রুদ্ধ করে তোলে। শাম্বের এই অনধিকার প্রবেশ ও ঔদ্ধত্য এবং নারীদের প্রতি তার কুদৃষ্টিভঙ্গি দেখে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন। মূলত নারদের এই প্ররোচনা বা কার্যকলাপ ছিল যদুবংশের ধ্বংসের সূচনার একটি অংশ এবং শাম্বকে তার অহংকারের শিক্ষা দেওয়ার একটি মাধ্যম। কোনো কোনো বর্ণনা অনুযায়ী শাম্ব রাধারানীর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছিলেন।
রাধারানীকে ভগবান কৃষ্ণের প্রতিরূপ মনে করা হয়, তাই তার অপমান সহ্য করতে না পেরে কৃষ্ণ তার পুত্রকে কঠোর দণ্ড দেন। অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি দুর্বাসা ভগবান কৃষ্ণের পুত্র শাম্বকে প্রধানত তার উদ্ধত আচরণ এবং উপহাসের জন্য অভিশাপ দিয়েছিলেন। শাম্ব ছিলেন অত্যন্ত সুদর্শন কিন্তু দাম্ভিক। একবার ঋষি দুর্বাসা দ্বারকায় এলে শাম্ব তার শারীরিক গঠন বা বেশভূষা নিয়ে বিদ্রূপ ও তামাশা করেন। দুর্বাসা মুনি অত্যন্ত স্বল্প ক্রোধী ছিলেন এবং এই অপমানে ক্ষুব্ধ হয়ে তিনি শাম্বকে অভিশাপ দেন। দুর্বাসার অভিশাপের ফলে শাম্ব মারাত্মক কুষ্ঠরোগে আক্রান্ত হন। এই অভিশাপ থেকে মুক্তি পেতে শাম্ব পরবর্তীকালে নারদের পরামর্শে 12 বছর ধরে সূর্যদেবের আরাধনা করেছিলেন। চন্দ্রভাগার তীরে 12 বছর ধরে কঠোর তপস্যার পর সূর্যদেব প্রসন্ন হন। সূর্যদেবের আশীর্বাদে শাম্ব তার সুঠাম শরীর ফিরে পান। শাম্ব শেষ পর্যন্ত সূর্যদেবের কৃপায় রোগমুক্ত হন। এই জন্য চন্দ্রভাগা নদীর তীরে সূর্য মন্দির স্থাপন করেছিলেন এবং তার আরাধনার এই স্মৃতিতে আজও উড়িষ্যায় শাম্ব দশমী পালিত হয়। তার মাধ্যমেই ভারতে সূর্য উপাসনার প্রসার ঘটে বলে মনে করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা দীপাঞ্জনা চ্যাটার্জি। জন্ম তারিখ 27/8/1990। জন্ম সময় রাত 8:20। জন্মস্থান কাটোয়া, বর্ধমান। জাতকের লগ্ন কর্কট, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে। লগ্নে তুঙ্গস্থ বৃহস্পতি ও কেতু অবস্থান করায় জাতককে সৎ, জ্ঞানী ও প্রজ্ঞাবান করে তুলবে। টেকনিক্যাল পড়াশুনো করলে ভালো চাকরি করতে পারবেন। ষষ্ঠে বুধাদিত্য যোগ ও দশমপতি মঙ্গল একাদশে থাকায় প্রশাসনিক পদেও চাকরি করতে পারবেন। তবে সপ্তমে শনি রাহু থাকায় অলসতা বাড়িয়ে তুলতে পারে। বিয়ে করার আগে অবশ্যই জটক বিচার করে নেবেন, নচেত দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রাজীব দস্তিদার। জন্ম তারিখ 6/12/1965। জন্ম সময় সন্ধে 6:02। জন্মস্থান কাটিহার, বিহার। জাতকের লগ্ন মিথুন, রাশি মেষ, নক্ষত্র ভরণী, গণ নর। জাতকের লগ্নে বৃহস্পতি অবস্থান করায় জাতক খুব সৎ, নীতিবান, দয়ালু হবেন। নিজের থেকে অন্যের প্রতি আপনার কর্তব্য করার ইচ্ছে থাকে। লগ্নের নবম স্থানে ও রাশির একাদশ স্থানে শনি মূল ত্রিকোণে অবস্থান করায় আপনার অর্থের কোনো অভাব হবে না। আপনি অযথা চিন্তা করবেন না। বর্তমানে লগ্নপতির দশা চলছে, শরীর ও কর্ম নিয়ে কোনো সমস্যা নেই। তবে আপনি মাঙ্গলিক, জটক বিচার না করে বিয়ে করে থাকলে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।